আর কত সুন্দর হয়েছে। এই দুদিন থাকলেও এই পরোটাগুলো শক্ত হবে না, এই রকম কিন্তু নরম থাকবে। আজ বন্ধুরা আমি জলের ভাপে কাগজের মতো পাতলা পরোটা বানিয়ে দেখাবো। আর এই পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর একদম তেল লাগে না, খুব অল্প তেলে হয়ে যায়। আর আপনারা দেখুন কিভাবে আমি পরোটাগুলো বানাই। বন্ধুরা, এই পরোটার জন্য আমি এখানে 1 বাটির মতো ময়দা নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে এখন ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি, এই গরম জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি একটা নরম করে ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এখন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ডো থেকে লেচিগুলো কেটে নেব। কত সুন্দর নরম আছে, এইরকম নরম করে ডোটা কিন্তু করে নিতে হবে। একটু ছোট ছোট সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি। এখন লেচিগুলো কেটে গোল করে নিয়েছি। এবার এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এবার এই লেচিগুলোকে আবার ঢাকা দিয়ে আবার 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। 10 মিনিট পর এখন লেচিগুলো বেলে নেব। লেচিগুলোকে এইরকম পাতলা করে বেলে নিয়েছি। সবগুলো এইভাবে করে বেলে নেব। আবার একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি। সব রুটিগুলো কিন্তু একই সাইজের করে বেলে নিচ্ছি। এখন সব রুটিগুলো একই সাইজের করে বেলে নিয়েছি। এবার আমি এই একটা রুটির উপর অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এই রুটিটার উপর আবার একটা রুটি এইভাবে করে চাপিয়ে দিচ্ছি। আবার এই রুটির উপর অল্প করে ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এর উপরে আবার একটা রুটি কিন্তু চাপিয়ে দিতে হবে। এই রকম করে সব রুটিগুলো আমি সাজিয়ে নেব। আমি কিন্তু প্রত্যেকটিতে অল্প করে ময়দা দিয়ে এখন রুটিগুলো সাজিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি একটুও তেল দেইনি। আগে যা একটু সামান্য তেল মাখিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু তেল দেইনি। এবার ময়দা দিয়ে আমি এটা সাজিয়ে নিয়েছি। এবার এটা বেলে নেব। প্রথমে আমি হাত দিয়ে এইভাবে করে একটু চিপে দিচ্ছি। এবার আমি হালকা করে বেলে নিচ্ছি। এখন পুরো রুটিটাকে আমি হালকা করে বেলে নিয়েছি, একটু বড় করে। দেখুন, এখানে আমি ফুটো করা একটা পাত্র নিয়েছি। এর মধ্যে আমি একটা পেপার দিয়ে দিচ্ছি। এই কাগজের উপর অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ব্রাশ করে নিচ্ছি।
এবার আমি এই সব রুটিগুলো একসঙ্গে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি লোহার কড়াই করে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর জলটা এখন বেশ ফুটতে শুরু করে দিয়েছে। ওর মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার আমি স্ট্যান্ডের ওপর এই পাত্রটা এখন বসিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। এখন বন্ধুরা 15 মিনিটের মতো হয়ে গেছে। এবার পরোটাগুলো হয়ে গেছে। এখন জলের ভাপে পরোটাগুলো খুব সুন্দর হয়েছে দেখুন। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা করে নিতে হবে। এখন পরোটাগুলো একটু হালকা গরম আছে। এবার একটু একটু করে আমি পরোটাগুলো তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন ভালো উঠবে না। একটু হালকা গরম অবস্থাতে পরোটাগুলো তুলে নিতে হবে। কত সুন্দর হয়েছে, আর পুরো কাগজের মতো পাতলা হয়েছে। প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে হয়েছে দেখুন। কত সুন্দর পাতলা পরোটাগুলো, পুরো কাগজের মতো হয়েছে। আর কত সুন্দর হয়েছে। এর 2 দিন থাকলেও এই পরোটাগুলো শক্ত হবে না, এই রকম কিন্তু নরম থাকবে। এভাবে করে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, আর কোনো ভাজার ঝামেলা নেই। আর একবার অন্তত বানাবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।